আপনারা মেজাজ হারাবেন না, বিশ্বাস করেন আগামী দিনে জয় আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নারে থাকবে। 20 এপ্রিল আমরা যখন ব্রিগেড ময়দানে যাব, অনেকে আমাদেরকে উত্তপ্ত করবে, অনেকে আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করবে, কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গেলে হবে না। রাসূলুল্লাহ আদর্শকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি, অবশ্যই এই পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে হয় আর আমাদের ভিতরে যদি ঈমানি শক্তি থাকে, অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। এই ভারতবর্ষে সরকারি যে প্রপার্টি আছে, আমরা রাগের বশে অনেকে ভাঙচুর শুরু করে দিই, বুঝলেন। আজকে এখানে পুলিশ প্রশাসন এসছে, আমরা আমাদের এই আপনার সমাবেশ থেকে তাদেরকে স্যালুট করি, যেভাবে তারা আপনারা পরিষেবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আপনাদের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়, এই লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই। এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দাঁড়াবো, মরতে যদি হয় আমরা মরতে রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু ইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। উপস্থিত মঞ্চে উপবিষ্ট এই বাংলার আলেমে দ্বীন, সামনে উপবিষ্ট আমার রসুল পাকের হাজার হাজার উম্মতিগণেরা, আজকে আমরা এই ধনপোতা বাজারে যারা উপস্থিত হয়েছি, এই ধনপোতা বাজারে আমরা যারা হাজিরা দিয়েছি, আমরা ঘর ছেড়ে এসেছি, আমাদের বাচ্চাদের ছেড়ে এসেছি, আমার মায়েদের কাছ থেকে দোয়া নিয়ে এসেছি যে আজকে সংবিধান লড়াইয়ের লক্ষ্যে সংবিধানকে সম্মান জানিয়ে আজকে আমরা ধনপোতা বাজারে এত লোক এখানে উপস্থিত হয়েছি। আজকে মোদী সরকার যেভাবে একটা কওমকে লক্ষ্য করে তাদেরকে কোণঠাসা করার চক্রান্ত করছে, সেই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াতে আমরা হাজার হাজার রাসূলুল্লাহর উম্মত এই ধনপোতা বাজারে হাজির হয়েছি। আর আল্লাহ কোরআনে বলছে, বান্দা মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। আজকে আমাদের এই লড়াই বিশেষ করে শুধু বাংলার জমিনে নয়, আপনি যে রাজ্যে যাবেন সেই রাজ্যে বর্তমান কেন্দ্রীয় সরকার, যেহেতু আজকে প্রধানমন্ত্রীর যে সিটটা, এই প্রধানমন্ত্রীর সিটকে আমরা স্যালুট করি। তিনি ঠিক আছে, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান করি, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন। আজকে আমাদের বাপ দাদাদের সেই অক্লান্ত পরিশ্রম, হাড় কাটা খাটনি রেখে তারা কষ্ট করে মাঠে চাষ করে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ করে তিনি যে সম্পত্তিগুলো ব্যয় করেছে, কেউ মাদ্রাসায় দিয়েছে, কেউ মক্তবে দিয়েছে, কেউ মসজিদে দিয়েছে, কেউ হিন্দু ভাইদেরকে দিয়েছে, কেউ দোকানপাট করার জন্য দিয়েছে। আজকে তাদেরকে সেখান থেকে উৎখাত করার জন্য, আপনারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজেদের পকেটটাকে ভর্তি করার জন্য আজকে অসহায় মুসলিম, বিশেষ করে যারা অসহায় দরিদ্র খেতে খাওয়া মানুষ, আজকে তাদের কাছ থেকে সেই সকল জিনিসগুলো কেড়ে নিচ্ছেন। মুসলমানদের কাছ থেকে সম্পত্তিটাকে জোরপূর্বক রাতারাতি আইন পাস করে আপনি এভাবে নিতে পারেন না। এ যুবকেরা বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলছি, আজকে ডাক আসবে, আগামী দিনে আবার আমাদের দাঁড়াতে হবে, কিন্তু বিশ্বাস করুন এটা হচ্ছে আমাদের ঈমানি পরীক্ষা। কারণ আল্লাহর কোরআন 6666টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছে, 114টা সূরা নাজিল করেছে। এ যুবকেরা ওই কোরআনের দিকে তাকান, বিশ্বাস করেন আল্লাহ বলছে, বান্দা আহাসিবান নাসু ইয়াতরাকু আইয়াকুলু আমান্না, আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো
বলছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এ যুবকেরা, অনেক ব্যক্তি আছে যারা এই বিজেপির দালালি করছে, কিন্তু বিশ্বাস করেন আপনারা যারা আজকে হাজিরা দিয়েছেন, আজকে আপনারা যারা হাদিয়া দিয়েছেন, আজকে আমাদের কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মোহাব্বত থাকে, আর নামাজের পার্টিতে আমরা যেমন আজকে ধনপতা বাজারে সকল মা বোন থেকে শুরু করে যুব সমাজ থেকে শুরু করে আমরা যারা একত্রিত হয়েছি, নামাজের পার্টিতেও আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ সেই পূর্বের ইতিহাস আপনি কারুনকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, সাদ্দাতকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, ফিরাউনকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন, নামরুদকে কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছেন। আল্লাহ জালিম সরকারকে আপনার গায়েবী শক্তি দ্বারায় আপনি তাকে উৎখাত করে দেন। আমার ভাইরা, আজকে আমরা এখানে এসেছি, আমরা লড়াই করতে আসিনি, আমরা সংবিধানকে রক্ষা করতে এসেছি, কারণ এটা আমাদের নৈতিক কর্তব্য। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এ যুবকেরা বিশ্বাস করেন আজকে এক শ্রেণীর মানুষ তারা দেশের পতাকাকে সাইড করে দিয়ে অন্য একটা পতাকাকে এস্টাবলিশ করার চক্রান্ত করছে। কিন্তু এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, আজকে তারা যতই অন্য পতাকা লাগুক না কেন, আমরা আমাদের দেশের পতাকা ফট্টি বেঁধে আর কাফন পরে মাকে বলে যাব যতক্ষণ পর্যন্ত ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আর আমরা এই চক্রান্তর বিরুদ্ধে আমরা দাঁড়াবো। মরতে যদি হয় আমরা মরতে রাজি আছি, মরতে যদি হয় মরতে রাজি আছি। কিন্তু আমার ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মোহাব্বতের মানুষ, তার খলিফা আহমদ আলী হামিদ জালালি রাহমাতুল্লাহ আলাইহি, তার খলিফা বসিরাটে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আপনার হারুয়াতে যিনি শুয়ে আছেন পীর আব্বাস আলী গোরাচাঁদ রাহমাতুল্লাহ আলাইহি, তার মোহাব্বতের মানুষ। আমি আপনার পীরের আওলাদ হিসাবে দু চারটে কথা বিশেষ করে আমি আপনাদেরকে বলতে চাই, কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। আজকে আমরা শান্তিভাবে আমরা আন্দোলন করব, আমরা কারুর প্ররোচনায় পা দেব না, আমরা কারুর প্ররোচনায় পা দেব না। আমরা যে নেতাগুলো মানি সেই নেতাগুলোকে মেনে চলবো। আর নেতাগুলোকে বোঝা উচিত, আমাদেরকে বোঝা উচিত যারা আমাদের এই যুব সমাজ এসেছে আজকে তাদেরকে কোন দিকে নিয়ে গেলে এই প্রোগ্রামটা সাকসেস হবে, আমরা ওয়াকফ বিল প্রত্যাহার করতে পারবো। এটা কিন্তু আমাদের সব সময় আমার ভাইদেরকে সজাগ থাকতে হবে, কারণ অনেকেই আপনার সামনে নানান রকম ধ্বনি দিতে পারে, আপনি উত্তেজিত হবেন না। কারণ বিশ্বাস করুন, আমি আপনাদেরকে বলে যাই, বিশ্বাস করেন আমি আপনাকে বলে যাই, আল্লাহ পাক সব কিছু লক্ষ্য রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা ও হুয়া মাকুম আইনা মা কুনতুম, আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাথে থাকবে। কিন্তু আমার ভাইরা, আমাদের বিরোধী আজকে আমরা বক্তব্য রাখতে এসেছি কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো শিখ ভাইয়ের বিরুদ্ধে নয়, কোনো ইসাই ভাইয়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের লড়াই কিন্তু ইসাইদের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হচ্ছে সংবিধানকে চেঞ্জ করছে তার লড়াই। আমাদের লড়াই হচ্ছে আমাদের মুসলমানদের যে সম্পত্তি, যে সম্পত্তির ওপরে আমরা বসবাস করি। বিশ্বাস করুন, আপনি খেয়াল করুন তো, যে সম্পত্তিটাকে নেওয়ার চক্রান্ত করছে সেই সম্পত্তির ভিতরে অনেক হিন্দু ভাইরা বসে আছে, তখন কি হবে তাদের? অনেক জৈন ভাইরা বসে আছে, শিখ ইসাই ভাইরা বসে আছে। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলছি ধৈর্য রাখুন, সবর রাখুন, আপনারা মেজাজ হারাবেন না। বিশ্বাস করেন আগামী দিনে জয় আসবে ইনশাআল্লাহ, আসবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নারে থাকবে, নারে থাকবে। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমার সকল ভাইদেরকে বলছি, আগামী দিনে 26শে এপ্রিল আমরা যখন ব্রিগেড ময়দানে যাব, অনেকে আমাদেরকে উত্তপ্ত করবে, অনেকে আমাদের লাঞ্ছিত করার চেষ্টা করবে, কিন্তু বিশ্বনবী রসুলুল্লাহর আদর্শকে ভুলে গেলে হবে না। রসুলুল্লাহ আদর্শকে সামনে রেখে
কোরআনকে সামনে রেখে যদি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এগিয়ে যেতে পারি, অবশ্যই এই পৃথিবী যদি আমাদের বিরুদ্ধে হয় আর আমাদের ভিতরে যদি ঈমানি শক্তি থাকে, অবশ্যই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বলছি, আপনারা খাস করে আল্লাহর কাছে দরখাস্ত করুন, আল্লাহর কাছে দরখাস্ত করুন। অবশ্যই আমরা যদি সঠিকভাবে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা দিয়ে আজকে মানুষের পাশে থেকে মানুষকে ক্ষতি না করে, আমাদের এই ভারতবর্ষে সরকারি যে প্রপার্টি আছে আমরা রাগের বশে অনেকে ভাঙচুর শুরু করে দিই, বুঝলেন। আজকে এখানে পুলিশ প্রশাসন এসছে, আমরা আমাদের এই আপনার সমাবেশ থেকে তাদেরকে স্যালুট করি, যেভাবে তারা আপনারা পরিষেবা দিচ্ছেন। বিশ্বাস করুন, আপনাদের বিরুদ্ধে নয়, হিন্দুদের বিরুদ্ধে নয়, এ লড়াই মুসলমানদের অস্তিত্বের লড়াই, এ লড়াই মুসলমানদের অস্তিত্ব লড়াই। তাই আমার ভাইরা, যাই হোক, যতটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, নামাজের পার্টিতে দোয়া চাই, আল্লাহ এই জালিম সরকার থেকে আপনি আমাদের জান, মাল, ইজ্জত, ইমানের হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। পানি দাও। হ্যালো, হ্যাঁ, তাহলে একটু বলে দেন শালিপুর এবং বকজুল এখান থেকে। আরে এত কথা বলো না, কালকে পানি যাও, ঠান্ডা পানি দাও। কালকে গাড়ি তকবীর দেন, নারে তাকবীর। ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, ভারতবর্ষ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, নারে তাকবীর। গাড়ি যাবে, যারা যেতে চায় পিছিয়ে এসো, সবাই পিছিয়ে এসো, অত এগিয়ে গেলে হয়। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে আমার ভাইরা একটা গজল বলতে বলছেন।